নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা অনেকেই গতকাল সংগঠিত হয়ে যাওয়ার WBSSC গ্রুপ সির যে রিটেন এক্সামিনেশন সেটা দিয়ে এসেছো। তারপর থেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো দাদা কাট অফ কত যাবে। তা সত্যি কথা বলতে কালকে ইচ্ছে করে আমি তোমাদের কোনো কাট অফের ভিডিও দিইনি, তার কারণ যে কালকে সবাই কাট অফের খেলায় মত্ত হয়ে যাবে এবং অ্যাকচুয়ালি যে অ্যানালিসিস, অ্যাকচুয়ালি যে কাট অফ সেটা তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারবে না, জানতে পারবে না। এবং আজকে তোমাদের বললে তোমাদের কাছে সেটা বেশি ভ্যালিড হবে। আশা করি তোমরা সবাই তোমার অ্যান্সার কিটা দেখে দিয়েছো। যাদের 60 হচ্ছিলো আশা করছি তাদের অনেকের নাম্বার কমছে, ঠিক আছে। যারা বলছিলে বেরিয়েই যে 60+ কাট অফ যাবে বা তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কাট অফটা কত যেতে চলেছে। তা প্রত্যেকটা পরীক্ষার কাট অফ কিন্তু নির্ধারণ হয় প্রশ্নের মানের ওপর। প্রত্যেকটা পরীক্ষার কাট অফ নির্ধারণ হয় সেই পরীক্ষায় কতজন ফর্ম ফিল আপ করেছিল এবং কতজন প্রার্থী এবছর তোমারে কিন্তু পরীক্ষা দিতে গেছে। এবং তোমরা অবশ্যই জানো যে WBSSCতে আরেকটা ব্যাপার আছে যে এক্সপিরিয়েন্সদের 5 নাম্বারটা দেওয়া আছে। তা আমি আজকে এক্সপিরিয়েন্সের 5 নাম্বার বা সে কিছু বলছি না, আমি তোমাদের এই 60 নাম্বারের মধ্যে যে কাট অফ সেটাই তোমাদের বলবো। তা সত্যি কথা বলতে গেলে তোমরা যদি প্রশ্নপত্র দেখো, 60টা করার মতো প্রশ্ন অবশ্যই ছিল ঠিকই, কিন্তু 5টা এমন প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ট্রিকি প্রশ্ন ছিল এবং সবার কমন ভুল তোমরা যদি দেখো এই 60টার মধ্যে 5টা 6টা 7টা কমন ভুল সবার আছে। অর্থাৎ কেউ অ্যাকুরেটভাবে হয়তো 60 খুব কম জন পেয়েছে, ঠিক আছে, কিন্তু 5টা থেকে 7টা কমন ভুল সবার আছে। আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিই। 9 বর্গের বর্গমূল, ওটা একটা প্রশ্ন। শিক্ষার অধিকার, ওটা একটা প্রশ্ন। তারপর তোমাদের ওই যে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব হবে ফার্স্ট, ওটাও কিন্তু অনেকের গুলিয়ে গেছে। দেন তোমাদের মানরেগার যে সোশ্যাল অডিট কে করে প্রাইমারি লেভেলে, তোমরা দেখবে ইংলিশে প্রাইমারিটা উল্লেখ আছে, কিন্তু বাংলাতে প্রাথমিক বলে কোনো উল্লেখ নেই। এটা একটা প্রশ্ন, তোমরা যদি ভালো করে অ্যানালিসিস করো। দেন একটা ম্যাথের 1/2, 1/6, 1/8, ঠিক আছে। তারপর তোমরা অনেকে কিন্তু ম্যাথের আরেকটা ভুল করেছো, 1√99 -1√, আমার পুরো মুখস্থ হয়ে গেছে প্রশ্নগুলো দেখে। এই যে কিছু প্রশ্ন তোমাদের ছিল, এই সব প্রশ্নগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেকেরই ভুল হয়েছে এবং এটার বাদেও অন্যান্য ভুল তোমাদের কিন্তু সবার কিন্তু হয়েছে, ঠিক আছে। সেহেতু সরকার যদি মনে করে বা সরকার যদি চায় যে ঠিকভাবে তারা রিক্রুটমেন্ট করাবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাট অফটা কী হতে চলেছে সেটা তোমাদেরকে আমি বলবো। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কিন্তু অ্যাকাডেমিক যাদের মাধ্যমিকে 60% আছে তারা কিন্তু 10 নম্বর পাবে, যারা সেকেন্ড ডিভিশন পেয়েছো তারা 8 নম্বর পাবে। এছাড়াও তোমাদের 5 নম্বরে একটা এক্সপিরিয়েন্সের মার্কস, টোটাল কিন্তু 75 নম্বর আছে। তা সেগুলো তো আছেই, আমি সেগুলো নিয়ে বলছি না, আমি 60% 60-র মধ্যে কত তোমাদের নাম্বার যেতে পারে সেটা নিয়ে বলছি। তা দেখো, আমার মনে হয় তোমাদের WBSSC গ্রুপ সি 2025-এর রিটেন এক্সামিনেশনের কাট অফ 60-এ ইউআরদের তোমাদের 55+1-2 এরকম যাবে। তোমাদের কিন্তু ওবিসি এদের এবং ওবিসি বিদের মোটামুটি ওই 52-53, ঠিক আছে। এসসিদের 48 থেকে 50 এবং এসটিদের তোমাদের মোটামুটি 46 থেকে 47 এবং ইডব্লিউএসদের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এবার কাট অফটা একটুখানি হয়তো বাড়তে পারে। তা সেটা হচ্ছে 45+ হতে পারে, এইটা আমার মনে হচ্ছে, এটা আমার নিজের মনে হচ্ছে। এবং এরকমই যাবে, তোমরা দেখবে যে কাট অফটা তোমাদের কিন্তু পুরোপুরি 60-60 যাবে না, কারণ অনেকেরই কিন্তু কমন ভুল 5 থেকে 7টা হয়েছে। তা যদি তোমাদের এই কাট অফের সাথে তোমাদের মতটা মেলে, কারণ এটা তো একটা প্রেডিকশান, ঠিক আছে, অবশ্যই তোমরা নিচে জানাও। আর তোমাদের যদি মনে হয় যে মিলছে না, তোমাদের কী কাট অফ মনে হচ্ছে সেটাও তোমরা নিচে জানাও। ধন্যবাদ।